নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটি ছিল দুর্গাপূজার সপ্তমী দিন। আমরা পূজা দেখতে বের হয়ে গিয়েছিলাম। সময়ের ব্যস্ততার কারণে ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি এতদিন। চলুন দেখে আসি পুজোতে আমরা কোথায় কোথায় ঘুরেছি। আমরা কিন্তু সপ্তমী দিন পাথরঘাটা, দক্ষিণ নালাপাড়া, পাঁচবাড়ি, গঙ্গাবাড়ি মানে ওই এলাকাগুলো পুজোগুলোই দেখেছিলাম। ওখানে পুজো মণ্ডপের ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। দেখুন আপনারা কি সুন্দর, মানে এই প্লেসটার মধ্যে এখানে সবগুলোই মনে হয় প্রায় মায়ের রূপগুলোই দিয়েছে ওখানে। দেখুন, বিশেষত এখানে ওদের ডেকোরেশনটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। মায়ের এক একটি রূপ ওরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে গণেশ ঠাকুরকে রেখেছে, আবার ওদিকে দেখা যাচ্ছে একটি শিব ঠাকুরের তাণ্ডবের ছবি। যখন তিনি মাতা সতীকে হারিয়েছিলেন তখন ওনার সেই রুদ্র রূপটা, মানে মোটামুটি ওদের ডেকোরেশনের মধ্যে ওরা সব কিছুই ছোটোখাটো করে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছে। বাজনা শুনে আমার কিশিব সোনাও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। দেখুন কিভাবে লাফাচ্ছে ও। ওদের বাজনাটা কিন্তু দারুণ ছিল। কেমন লেগেছে আপনাদের ওদের বাজনাটা? এরপর আমরা একটা মন্দিরে চলে এসেছি। কিছুটা রিফ্রেশমেন্টের পর আবার চলে গেলাম পুজো দেখতে। তার অস্তিত্বেও প্রমাণ বহন করে। এই সকল প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ আমাদের নিত্য পূজনীয়। তবে তারা কেন নিত্য সেবা থেকে বঞ্চিত হয়ে
কেবল দর্শনীয় রূপে যা বিষয় এটাই যে কেন মন্দিরে প্রতিষ্ঠিত ও নিত্য পূজা প্রথমে জোড়াসাঁকোর শিব কৃষ্ণদার বাড়িতে রাজবাড়িতে রাত জেগে নাচ দেখেন। এই যে দেবদেবীর সাথে আমাদের সহজ সরল নৃত্য, তারাও সহজ সারল্যে নিত্যকর্ম করে চলেছেন সকলের অন্তরে। তবে কেন দেবদেবীর জাদু? তাই আমাদের প্রার্থনা জাদু সনাতনী সমাজে মুক্তি হোক। वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखरा वृषा শারদীয় দুর্গোৎসব। পুজো মানেই বাঙালির আবেগ, ভালোবাসা সব কিছু কিন্তু এই পুজোর সাথেই জড়িয়ে থাকে। সবাই একটি বছরের অপেক্ষায় থাকে কখন মা আবার আসবে। আমরা সবাই আবার অপেক্ষা করে রইলাম, একটি বছর পর মা আবার আসবে, আবার আমরা সবাই আনন্দ উল্লাসে একসাথে মেতে উঠব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।